আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের অভিবাদন জানাই। আপনারা এই সকালে ভালো এবং সুস্থ আছেন? ঈশ্বর আমাদের নূতন দিন দিয়েছেন, তাই প্রভুকে ধন্যবাদ দিই। আপনি সবসময় এই সময় ভাবছেন হয়তো আমি দুঃখে আছি, কষ্টে আছি, আমি অনেক উদাস হয়ে আছি, জীবনের সব কিছুর দিক থেকে অনেক চাপ, এদিক ওদিক যেখানেই যাই না কেন অনেক সংকট আছে, পড়াশোনার সময় এত মানসিক চাপে আছি এবং কাজের জায়গায় চারিপাশে এত নিপীড়ন আছে। আপনি ব্যবসা করেন, সেখানেও আপনার চাপ আছে, সমস্যা আছে, আপনাকে চারিদিকে বিরক্ত করা হয়েছে। আর এত নূতন নূতন আইন এসেছে, ট্যাক্সের চাপ বেড়ে গেছে, কি ব্যবসা করব কিছুই বুঝতে পারছেন না। বাইবেলে বলা হয় অন্তিম দিনে এমনই পরিস্থিতি হবে, শান্তির খোঁজে থাকবেন কিন্তু শান্তি পাওয়া যাবে না। জগতের লোক আপনাকে শান্তির বিষয়ে বলবে শান্তি পাওয়া যাবে, কিন্তু এই অন্তিম সময় হল সংকটের সময়। আপনি হয়তো মনে মনে ভাবছেন এই অন্তিম সময়ে আমাদের জীবন কেমন হবে। একজন প্রভুর দাস নিজের অনুভূতিতে কি বলেন দেখুন। 2 করিন্থীয় 4:8, আমরা সর্বপ্রকারে ক্লিষ্ট হইতেছি কিন্তু সংকটাপন্ন হয় না। চারিপাশে ক্লেশ তো থাকে কিন্তু সংকটে থাকি না। নিরাশ হব না, দুঃখিতও হব না। সমস্ত চাপের মধ্যেও আমরা আনন্দের সাথে থাকি। আমাকে দেখে হয়তো আপনারা মনে মনে ভাবতে পারেন যে আপনি তো এদিক ওদিক সেবার কারণে অনেক জায়গায় ঘুরেই থাকেন, আপনার তো চিন্তার কোনো কারণ নেই। আপনি যেমন কঠিন পরিস্থিতি, কঠিন সমস্যাতে থাকেন, ঠিক তেমনি যারা সেবা করেন তাদের জীবনেও শয়তান সমস্ত দিকের চাপ এবং সংকট নিয়ে আসে। সেবকেরাও চিন্তিত থাকে, চারিদিকে এত চাপ। যদি সে সেবা করে, সেবা করার জায়গায়, অন্য সেবা করার জায়গায়, এদিক ওদিক যেখানেই নূতন জায়গায় সেবা করার জন্য যায়, সেখানেও সংকট এবং চাপ হয়ে থাকে। কখনো কখনো মনে হয় কি করব, এগিয়ে যেতে পারবো না। চারিদিক থেকে চাপ আসে, মনুষ্যের দ্বারা চারিদিকে চাপ আসে, উচ্চপদস্থ আধিকারিকদের দ্বারাও আমাদের কাছে বিভিন্ন সংকট আসে। কখনো কখনো যে সাথে থাকে তার দ্বারাও সংকট চলে আসে। পরিবারের কারণেও কখনো কখনো ক্লেশ এসে থাকে। আর শয়তান যে আকাশের মধ্যে কাজ করে, সেও সবসময় আমাদের তাড়না করে। চারিদিকে তাড়না থাকে। প্রতিদিন আমাদের জীবনে কোনো না কোনো কারণে এত চাপ এবং তাড়না দেখি। আমি জানি অন্তিম সময়েও এমনটাই হবে। খ্রিস্টীয় জীবনের অর্থ অন্তিম সময়ে এমনই সমস্যার মোকাবিলা আমাদের করতে হবে। যিশু বলেছেন, জগতে নিশ্চয়ই তোমাদের ক্লেশ হবে। যিশু বলেছেন, আমি জগৎকে জয় করেছি, আমি তোমাদের সাথে আছি। তিনিই আমাদের আশা, তিনিই আমাদের বিশ্বাস। যদি সংকটমুক্ত জীবনযাপন করার জন্য প্রার্থনা করলে আপনি উত্তর পাবেন না, অর্থাৎ এটাই খ্রিস্ট জীবন, এভাবেই আমাদের থাকতে হবে। যদি আপনি সেবা করেন তাহলে অবশ্যই নিজের ক্রুশকে ওঠান, অর্থাৎ নিন্দা, অপমান সহ্য করতে হবে। সেবাতে এই সমস্ত বিষয় অবশ্যই দেখতে হবে। বাইরে দুঃখ কষ্ট হলে কোনো বিষয় নয়, কিন্তু পরিবারের মধ্যেই দুঃখ কষ্ট দেখতে হয়। এভাবেই ঈশ্বর জীবনকে আমাদের জন্য দিয়েছেন, সহ্য করতে হবে। সাধু পৌল কত বড় সেবক, তিনি প্রভুর জন্য কাজ করেছেন। তিনি বলেছেন, চারিদিকেই তাড়না আছে কিন্তু আমরা হারব না। কিন্তু শয়তান আমাদের বিরুদ্ধে কার্য করে। আমাদের প্রার্থনা, আমাদের সেবাকে সে বাধা দিতে চায়। আপনি যদি সেবা কাজ করেন, আপনার সেবাকে বাধা দিতে চায়। যদি আপনি ব্যবসা করেন, তাতেও বাধার সৃষ্টি করার চেষ্টা করে, কেননা আপনি সেবায় সাহায্য করেন। যদি আপনি কাজ করেন, তাতেও সে বাধার সৃষ্টি করে, কেননা আপনি প্রভুর রাজ্যের জন্য কাজ করেন। যদি আপনি পড়াশোনা করেন, সেই পড়াশোনাতেও বাধা আনতে চায়, কারণ আপনি প্রভুর জন্য সাক্ষ্যের জীবনযাপন করেন। যদি আপনি আনন্দে থাকেন, তাহলে প্রভুর মহিমা করতে থাকেন। তাই আপনার আনন্দে দুঃখ দিতে চায়, কিন্তু সেই ভারী সংকটেও আমরা প্রভুতে আনন্দিত থাকি, এটা শয়তান জানে না। কেননা সে ঘাবড়ে যায়, সে ভাবে আমি এত ক্লেশ দিই, তাও এরা কিভাবে আনন্দে থাকে। আমার সেবাতেও দুঃখ কষ্ট আসবে। আমি শয়তানকে বলি, আমার জীবনে কিছু দুঃখ কষ্ট যাই আসুক না কেন, আমার প্রার্থনা, আমার সেবাকে তুই আটকাতে পারবি না।
আমার আনন্দে তুই বাধা দিতে পারবি না, কেননা যীশু খ্রিস্ট আমার সাথে আছেন। যত বড়ই সংকট আসুক না কেন তিনি আমার সাহস যোগাবেন এবং আমাকে জয়ী করা যীশু তিনি। যতই দুঃখ কষ্ট আসুক না কেন আমি ঈশ্বরকে ধন্যবাদ দেব এমনটা বললে শয়তান লজ্জিত হয়ে যায় এবং প্রভুর নামের মহিমা হয় এবং প্রভু আরও আমাদের এগিয়ে নিয়ে যান। এরপর থেকে উদাস এবং দুঃখিত থাকবেন না। চারিদিক থেকেও সমস্যা এলেও আমরা বিনষ্ট হই না। শয়তান, তুই আমার প্রার্থনাকে আমার সেবাকে আটকাতে পারবি না, আমার কাজে আমার ব্যবসায় বাধা দিতে পারবি না, কেননা যীশু খ্রিস্ট আমার সাথে আছে এবং আমি সর্বদা প্রভুতে আনন্দিত থাকব। আজ ঈশ্বর আপনাকে শক্তি প্রদান করেন, আপনার তাড়নাকারী শয়তান দূরে পালিয়ে যাবে। আজ আমরা ঈশ্বরের কাছে বলবো, হে ঈশ্বর, চারিদিক থেকে তাড়না আসলেও আমি কখনোই নিরাশ হব না। এ শয়তান, চারিদিক থেকে তুই তাড়না নিয়ে আসলেও আমি কখনোই নিরাশ হব না। জয় দেওয়া প্রভু যীশু খ্রিস্ট আমার সাথে আছেন। আমি সর্বদা প্রভু যীশুতে আনন্দিত থাকব। আজকের দিনে তোর উপরে জয় লাভ করব। যিনি বিজয় দেন, সমস্ত বিষয়ে পরিচালনা করেন, সেই প্রভু যীশু খ্রিস্ট আমার সাথে আছেন। যিশুর নামে আমেন, আমেন।